সকাল চলে এলাম আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায় তৈরি এই চ্যানেলটি গরিবের হেসেল। আপনাদেরকে সবাইকে স্বাগত, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদেরকে আজকে প্রথমেই যেটা বলি সেটা হলো তো মায়ের ভোগ। মায়ের ভোগে কি কি পদ আছে আপনারা অবশ্যই একবার জেনে নিন। সারা দিনের একটা মহান কাজ এই মায়ের ভোগ দর্শন করা। মাকে দর্শন করলেন লাইভে, 2 বেলা দর্শন করুন মাকে এইভাবে। আর অন্তত প্রত্যেক দিন ভোগটিও দর্শন করুন। তাই চলুন, আমি চলে এসেছি আদ্যাপীঠে। আপনাদেরকে তো বলি আজকে 20 তারিখ, ইংরাজি 20 মে, আর আমিও চলে এলাম আদ্যাপীঠে। তাই আপনাদেরকে আজকে আদ্যাপীঠের পরিবেশটি দেখাচ্ছি। প্রথমে ভক্তবৃন্দ দর্শন করাই, আদ্যাপীঠের পরিবেশটা আপনাদের সামনে প্রত্যেক দিন তুলে ধরার চেষ্টা করি। তাই দেখুন, প্রত্যেক দিন আপনারা দেখেন, প্রত্যেক দিনটা আপনাদের দেখে ভালো লাগে। সেই জন্য আমার এই পরিকল্পনা, ছোট্ট প্রয়াস, আদ্যাপীঠ দর্শন করুন এইভাবে। যারা বিদেশে আছেন, বিদেশে বসেও কিন্তু মাকে, আদ্যাপীঠকে এইভাবে দর্শন করতে পারবেন। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতায় কিন্তু আমার এই চ্যানেলটি গড়ে উঠেছে। আর ভিউজও বাড়ার, কি বলবো, ভিউজটা বাড়ছে কিন্তু আপনাদের জন্য। আপনারা কিন্তু আরেকটু আমাকে সাহায্য করতে পারেন। প্রত্যেক দিন ভিডিও দেখা মাত্র একটু শেয়ার করে দিতে পারেন, তাহলে আমার আরও একটু মনে আনন্দ হবে, ভিডিও বানাতে উৎসাহ জাগবে। প্রত্যেক দিন মনে হয় আরও নতুন কিছু দেখাই, আরও কিছু দেখাই আদ্যাপীঠের গিয়ে, এটা আমার উৎসাহও জাগবে। এমনিতে তো উৎসাহ আছেই, আর আপনারা জানেন যে উৎসাহ পেলে সব করা যায়, তাই না? তাই তখন মনে হয় যে আরেকটু বেশি সময় দিই, আরেকটু বেশি ভালো করে ভাবনা চিন্তা করি বানাবার জন্য। যাই হোক, প্রত্যেক দিন যেমন আসি তেমন আজকেও চলে এলাম আদ্যাপীঠে ভোগ ঘরে। আর মহারাজ বেরোচ্ছেন, তাই একটু দাঁড়িয়ে গেলাম। মায়ের পূজারী তাই চলে এলাম ভোগ ঘরে। ফুলগুলি, রঙ্গন ফুলগুলি খুব সুন্দর দেখুন, আমগুলিও খুব সুন্দর। জয় মা। এই সিঁড়িতে উঠতে উঠতে, এই তো জয় মা, জয় মা, জয় মা, আমার বেস্ট ফ্রেন্ড। তাই চলে এলাম প্রত্যেক দিনকার মতো ভোগ ঘরে। এখানে সব বিশিষ্ট মানুষজনেরা আসেন, তাই একটু দাঁড়িয়েই অপেক্ষা করলাম। চলে এলাম আজকে 20 মে। আপনারা জানেন আজকে বুধবারের ভোগ আপনারা দর্শন করুন। আগে ঠাকুরের ভোগ দিয়ে শুরু করি, কারণ ঠাকুরের ভোগ প্রথমেই দেওয়া হয়। তা যাই হোক, ঠাকুর, মা, স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকে ঠাকুরের ভোগ, আপনাদের সাথে শেয়ার করছি, ভোগ তুলে ধরছি। তা দেখুন, এখানে আছে আসন, জল, নুন। এখানে দেখুন অন্নভোগ। অন্নভোগটি আগে দর্শন করুন ভালো করে। অন্নভোগ হচ্ছে 12.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। কি সুন্দর জবা ফুল, তুলসী দিয়ে ভক্তি ছড়ানো, কি সুন্দর। 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ দর্শন করুন। কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, এখানে 5 রকমের ভাজা আছে দেখুন। এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুন্দরি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, না 6 রকমের ভাজা আছে। এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে এঁচোড়ের ডালনা, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। চাটনিটা আজকে মা শেষেই রেখেছেন। 2 দিন বড্ড গরম পড়েছিল, তাই চাটনিটি সামনের দিকে রেখেছিলেন। যাই হোক, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে জগৎজননী আদ্যাশক্তি মহামায়ার চরণে শতকোটি প্রণাম। এখানে দেখুন কি কি আছে ভোগে, মায়ের ভোগে। এখানে তো আসন দেওয়া আছে, জল, নুন দেওয়া আছে। আচ্ছা, অন্নভোগটা দর্শন করুন। অন্নভোগ হচ্ছে 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন, দুর্ভোগ কাটে, মনে শক্তি বৃদ্ধি হয়, মনস্কামনা পূর্ণ হয়।
আজকে বুধবারের অন্নভোগ আপনারা দর্শন করছেন। বুধবারের অন্নভোগ, মা অন্নপূর্ণার অন্নভোগ। এখানে আছে 6 রকমের ভাজা, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আজকে আছে বিউলির ডাল, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে এঁচোড়ের ডালনা, এখানে আছে চাটনি, পুষ্পান্ন। এটি হলো এঁচোড়ের ডালনা, আপনারা সামনে থেকে দেখুন। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। প্রত্যেকটি দিন, বছরের প্রতিদিন, প্রতি মুহূর্ত, 30 দিন এই ভোগের, রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির থেকে জগৎজননীর জন্য, ঠাকুরের জন্য, রাধা মাধবের জন্য। কত সুন্দর সাজানো, দেখুন সাজানোটা দেখে মনটা ভরে যায়, তাই না? আর আপনাদেরকে অবশ্যই হাতে ধরে বলছি, একটু শেয়ার করে দেবেন একটি মায়ের কাজ ভেবে। আপনারা সকলে শেয়ার করে দেবেন, আমার উৎসাহ বাড়বে অনেক মানুষের কাছে পৌঁছে গেলে। রাধা মাধবের ভোগের কাছে, রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। এখানেও কিন্তু আজকে একটি বড় আসন দেওয়া হয়েছে রাধা মাধবের জন্য। তার আগে এখানে দেখুন নুন আছে, জল আছে। এখানে গোবিন্দভোগ চালের ভোগ, অন্নভোগ আপনারা জানেনই, 32.5 চালের অন্নভোগ। গোটাটি ফুল দিয়ে কি সুন্দর সাজানো, তাই না? দেখেই মনটা যেন অন্যরকম হয়ে যায়। আচ্ছা দেখুন, পদে কিন্তু একই রকম আছে, ঠাকুরের মতো, মায়ের মতো। এখানেও 6 রকমের ভাজা, 5 মিশালি সবজি। তবে ডালটা সম্বন্ধে আমি জানি না, ডালটা বিউলির ডালের মতো কিন্তু লাগছে না, হয়তো মুগের ডাল হবে। বিউলির ডাল, ও ও আচ্ছা, আলু পোস্ত আছে, বিউলির ডাল। ঠিক ঠিক, আমি ঠিকই বলেছিলাম, বিউলির ডাল, আলু পোস্ত, এঁচোড়ের ডাল না, আমের চাটনি, পুষ্পান্ন। দেখে নিন ভালো করে। হ্যাঁ, আমার কম্বিনেশনটা ঠিকই, আলু পোস্ত আছে, বিউলির ডাল তো হবেই, তাহলে আমি ঠিকই বলেছিলাম। কিন্তু ডালটা এতটা সাদা লাগছে বলে ভাবছিলাম যে বিউলির ডাল নয়। এইভাবে প্রত্যেক দিন দর্শন করুন, জগৎজননীকে জানুন, জগৎজননীর শ্রীচরণ দর্শন করুন, লাইভ দর্শন করুন। 2 বেলা রাত্রি 12টা পর্যন্ত শ্রীচরণ দর্শন করতে পারবেন। তাই একটু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কাছে একটাই সাহায্য চাইব, সেটা হলো আপনারা একটু শেয়ার করে দিন, যাতে আমার কাজের উৎসাহ বাড়ে, মায়েরও প্রচার হয়, সবটাই হয়। তাই আপনারাই পারেন, কিন্তু যতজন দেখবেন ততজন একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর চলে এলাম এখানে, আপনারা জানেন ভোগ নিবেদন করার আগে হোম করা হয়। এটি 8টা, সকাল 8টায় এই হোমটি হয়, মুখার্জি বাবা করেন এটি। আর প্রতিদিন এইভাবে দর্শন করুন। এবার আমিও বাড়ি চলে যাই। যে রাস্তা দিয়ে এলাম আবার সে রাস্তা দিয়ে বেরিয়েও গেলাম। এবার চলে যাব বাড়ি। আর আপনাদেরকে যেতে যেতে একটু আদ্যাপীঠটা নিয়ে যাই আবার। মানে রোদটা, এত রোদ বাইরে যে কি বলবো, ভীষণ রোদ। আপনারাও কিন্তু যারা বাইরে বেরোবেন একটু সাবধানে বেরোবেন, ছাতা, জল, সানগ্লাস অবশ্যই সঙ্গে রাখবেন। খুব বেশি দরকার না হলে বেরোবেন না। যাদের চাকরি করতে হয় তাদের বেরোতে হবে, কিন্তু যাদের মনে হয় যে এবেলা না বেরোলেও হবে, তারা বেরোবেন না। আপনারা জানেন যে ছোট মন্দির কিন্তু বন্ধ হয়নি, ছোট মন্দির এখন 12টা পর্যন্ত খোলা থাকবে। আর ছোট মন্দিরে এখনও ছোট মন্দিরে অঞ্জলি হবে 11:15টায়। মা যেন সবাইকে ভালো রাখেন, আমার সব বন্ধুরা ভালো থাকুন। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতায় এই চ্যানেলটি গড়ে উঠেছে। এটি আপনাদের চ্যানেল, আপনাদের পরিবার, তাই আপনাদের দায়িত্ব আছে চ্যানেলটাকে যেন আরও বড় হয়। তাই দেখা মাত্র একটু শেয়ার করে দেবেন প্রত্যেক দিন।
আর মায়ের কৃপা আশীর্বাদ সব্বার মাথায় বর্ষিত হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা। দেখা হচ্ছে সন্ধ্যে 7টায় লাইভে। আসছেন তো? জয় মা।